সুটকাই মাতবর চাইতাছে করো আর তুমি বলতাছ সম্ভব না। মাতবর চাইলে সব সম্ভব। আমার ছোট ভাইয়ের জমির ভিতরে আমার কিছু জমি পড়ছে, এর মনে করেন আমার ওই জমি লাগবে। কবে এবার তো ফসলগুলো ভালো ভালো না, মেরে মেরে হয়ে গেছে ফসলগুলো। মাতা বসা দেখেন না আবহাওয়া, বৃষ্টি বাদলি কম হয়ে যায়, ফসল কেমনে ভালো হইব। এবার যে চলতে সেটা একটু সমস্যা হয়ে যাবে কাছে। আসসালামু আলাইকুম মাতবর সাহেব, কি ওয়ালাইকুম খবর? আসসালাম। হ্যাঁ মুভিজুদ্দিন, কি খবর তোমার? মাতবর সাহেব কি আর কুমু, জমি জামা নিয়ে অনেক ঝামেলায় আছি। জমি জমা ঝামেলা? তুমি মাতবরে সরবন না হো, তাই তো তোমার জমি জমার ঝামেলা মিটে যায়। হ কবির ভাই, এর জন্য তো মাতবরের কাছে আসা। মাতবর সাহেব আপনার সাথে জরুরি একটা কথা আছে। কি জরুরি কথা বলে ফেলাও। মাতবর সাহেব এদিকে আছে। তাহলে পাত করে খাস পেয়েছিলাম আমি, আমাকে লুকায় ওই কথাটা, সব তো আবার আমারই বলবো। বুঝতে পারছি আমার ব্যাপারটা। বুঝছেন তো মাতবর সাহেব, আমার ছোট ভাইয়ের জমির ভিতরে আমার কিছু জমি পড়ছে, এর মনে করেন আমার ওই জমি লাগবো। যেমনি হয় টিয়া বসে ঘুষ টুস দিয়ে আপনারা বুঝেন নাই কাজটা করি দেনি। কি করলাম মুভিজুদ্দিন? আমি কি ঘুষ খাই? এই কবি বলবে আমি কি ঘুষ খাই? উল্টা পাল্টা কথা কও। না মাতবর সাহেব, আপনি তো ঘুষ খান না, আপনি তো সুদ খান। এই তুই কি করলি? না না মাতবর সাহেব, মূর্খ মানুষ তো বুঝে না, তাই জন্য বললাম আপনি মুনাফা খান। এই কথা কবি মুনাফা খাই, আমি মুনাফা খাই। মুনাফা খাই, সুদ খাই না। আর আমি ঘুষ খাই না, আমি বকশিস খাই। বুঝছো ব্যাপারটা? জমি করতে পারে সমস্যা নাই, দৌ বকশিসটা দিয়ে দৌ। আরে মাতবর সাহেব আপনি চিন্তা করেন না, আপনার সাথে দেখা হয়েছে, আমি কি খালি হাতে আসবো নাকি? নিয়ে আইছি সাথে সাথে, নেন নেন খাই রে, এর ভিতরে আছে কিছু, বার করে দেন, বাকি সব পরে দিতে আসবো। আচ্ছা মুভিটি তুমি যাও, এই নিয়ে তোমার তোমার কোনো টেনশন করতে হবে না। রাজা মতো করে দিব কাজ, যাও। এ কবি কি কালারের কথাটা? কইল সুদকু মাতবর, সুদকু মাতবর। এ মেয়েটা কার রে? বেয়াদব মেয়ে বুলামান। কি করতে কখন ঠিক নাই? বাপ ভাই লুসি কেটে করে। এ মেয়েটা কার রে? এটা তো মনে হয় উত্তর পাড়ার ফরাদ মিয়া আছে না, ওর বেড়ি মনে হইল। কত বড় বেয়াদব। হ্যাঁ মাতবর সাহেব, কাটে না কে? ঠিক কথা কইছ। চল ওর বাড়িতে আমি কইলাম। চলেন। হ্যাঁ মাকে তুই না আমি। দেখ তুমি দেখ। আপনার সাথে মাতবরের সাথে থাকতে থাকতে আমারও তো একটু মাতবরের ভেষ নেওয়া মন চায়। বেশটা মানুষ হ্যাঁ এবার যা রাখবো। ফরক মিয়া, ফরক মিয়া কই আসো? বাড়িতে আসো নাকি? আসসালামু মাতবর সাহেব। ওয়াইলাম আসো না। ও বেলায় আমার বাড়ি হঠাৎ কি মনে করে? আসছিলাম তোমার কাছে, তোমার মাইয়া তো খুব পাজি হয়ে গেছে, এলে কি শিখাইছো? কি শিখাইছে মানে? মাইয়া আপনারা কি কইছে? কি হইছে তুমি মাতবরের জিজ্ঞাসা করো। কি গো? আসো নাই। সারাদিনই এমন অভ্যাস শিখাইছো, রাস্তাঘাটে মুরব্বী মানুষের দেখলে সালাম কালাম তো দেই না, আরো কয় সুদখুর মাতবর, সুদখুর মাতবর। এটা কোনো শিক্ষা দিছো? ফরক মিয়া তুমি গো, আমি কি সুট খাই? আমি মুনাফা খাই। খালি বুলা মানে কি শিক্ষা দিছো? খালি কয় সুট খাই, সুট খাই। আমি সুট খাই? আমি মুনাফা খাই, তুমি একটু জানো। তুমি তো আমাদের সাথে টাকা দিছো। পোলা গার্জিয়ানের দোষে পোলা আবার নষ্ট হয়ে যায়।
কি ফরাদ মিয়া তুমি কি মনে মনে কিছু বলে না আমার না আমার তো সব কিছু বলিনি আমার গরুটা নিয়ে এবার চিন্তিত আছে তো তুই মানে বেঁচে লাগবো তো ঈদ সামনে আমি চিন্তিত হই। তোমার আবার গরু আছে? হ্যাঁ কিনছিলাম ওই যে মাদ্রাসা মতন সুদের উপর টাকা নিলাম না, ওখান থেকে 70,000 টাকা দিয়ে একটা গরু কিনছিলাম। তুমি আমার কোলে শুট আমাকে শুট খাই বারবার কেটেছি আমি মুনাফা খাই আবার কোন শুট শুটের পর টাকা নিল মানে গার্জিয়ানের দোষে পোলাপান গুললে নষ্ট হয়। ঠিক করছিস তুই না না আমার তো সব আমরা তো সুদ খান না, আপনি মুনাফা খান, এটা আমি মানলাম যে আপনি মুনাফা খান, সুদ খান না। এই যে ঠিক কথা কইছো, এটা যে মাথায় থাকে। চল কবে তাহলে জায়গা আমার কাজ আছে মাতবর সাহেব খবর না, তোর আবার কি হলো গরুটা দেহে যাই, আমরা তো কুরবানি তো দিবেনি। ও যদি ওটা হতে হলে বুঝছেন। ভালো কথা মনে কি দিছিস এই পুরো দেখো গরু গরু রুমে চলেন। আসো শয়তানের চৌকি পেল না এই আমার গরুটার উপরে। মাদ্রাসা গরু দেখছেন তাহলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফরক মিয়া, হ্যাঁ যে গরুর দাম কত হবে ভাবতাছ? বাইরে যাই এনে তো চিপা যাবে যা হ্যাঁ। বসি। ফরক মিয়া হ্যাঁ কত বাচ্চা কত হলে সেরে দেবো গরু ভাবতাছি 3 লাখ হলে ছাড়মু। কিনলাম মাদ্রাসা সাহেব, আপনার ট্রেন নিছিল কত? এলা একা কবে ওই দক্ষিণ পাড়া যে মইনের যে টাকা নিয়ে গেছিল টাকাটা কি দিছিল মাদবর সাহেব 1.5 লাখ টাকা নিয়েছিল, তার ভিতরে 20,000 টাকা সুদ দিছে। ও মাদবর সাহেব, সুদ না মুনাফা দিছে। আপনি তো আবার সুদ করলে আপনার নাকি লজ্জা লাগে। ঠিক কবি না মুনাফা কবি আর ওই যে পশ্চিম পাড়ার যে হেমন্তের টাকা নিয়েছিল ওদের কি খবর মাদবর সাহেব, ওর তো খোঁজ খবরই পাওয়া যায় না আজকাল। বাড়িতে যায়, বাড়ি তালা মার থুয়ে চলে যায়। এটা অনেক ঝামেলা রে এবার যদি এইভাবে করে তবে একটা বুদ্ধি আছে মাদবর সাহেব, ওর বাড়িতে ও একটা ছাগল দেখছি। দিনকালে যে পরিস্থিতি এইভাবে যদি শুরু করে এরা টাকা নিয়ে যদি বাড়িতে না থাকে তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে কেন আমার ব্যবসার তো পুঞ্জি পাটটা একবারে বান্ধবনের টিকিট কেনা দেব মাদবর সাহেব, সামনে দেখ করে তো কুরবানি এসেই গেল, আর মাত্র গুড়া 5 দিন বাকি আছে। এ রে তুই তো ভালো মতো মনে হয় দিছস তে আপনি কি কুরবানি টুরবানি দিবেন না নাকি? কুরবানি তো দিমুই কিন্তু টাকা পয়সা তো কেউ দেয় না টাকা পয়সা তো নাই পকেটে কুরবানি তো দেই কেমনে কত মাদবর সাহেব, ওই যে 3 দিন আগে যে ফরাদ মিয়ার গরুটা দেখে আসলাম, গরুটা তো মাশাআল্লাহ। আমরা চাইলে তো 50,000 টাকা ওর থেকে তো পামই, আর 1 লাখ দিয়ে বলমু সুদ বাদ। তোর আর কোনো লাভও দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না। তুই তো ভালো মতো মনে দিছিস যা চল ওটাই ব্যবস্থা করতাইলে কি ফরক মিয়া কি খবর তোমার গরুটা পানি খাওয়াইতেছি। বাড়িতে লোকজন এজন্য কিছু তো লোকজন বলা যাবে না এজন্য তোমাকে একটু এইদিকে আসতে বললাম আর কি এদিকে একটু আসো আচ্ছা, তোমার সাথে 5 কথা আসো আমার চলেন। আসো কবির কথাটা বলবো হ্যাঁ মাথা বলে গেলাম। ফরক মিয়া কথা হলো যে তোমার থেকে যদি আমি কত টাকা যদি পাই 1 লাখ টাকা মতো। 1 লাখ টাকা তোমার গরুটা আমার অনেক পছন্দ হয়েছে বুঝছো এই সামনে কুরবানি দেওয়া লাগে 1 লাখ টাকা যে একটু পাই আর 1 লাখ টাকা দেই গরুটা আমাকে দিয়ে দিও মাদবর সাহেব ঠিক কইছেন। মাদ্রাসা আমার গরুর দাম তো 3 লাখ টাকা, আপনি দিতেছেন 2 লাখ টাকা। মাদ্রাসা এটা তো সম্ভব না, আমি তো আপনারা বলছিলাম যে আমি কুরবানিতে গরু বেচে আপনার টাকা আমি দিয়ে দেবো। ফরাদ মিয়া, তুমি এটা কেমন কথা কইলা? মাতবর চাইতাছে গরু আর তুমি বলতাছ
সম্ভব না, মাতবর চাইলে সব সম্ভব। ফরাদ মিয়া, তুমি চিন্তা করো না, মাতবরে তো তুমি চিনই। মাতবর লোকটা সুবিধা না, বুঝছো? যেটা কইছে রাজি হয়ে যাও, না হয় তোমার গোয়াল ঘরে গরু থাকবো না। ফরাদ মিয়া, আর তো বলার কিছু নাই, কবির সব তো বলে দিল। ঠিক আছে, যে তুমি গরুটা পাঠা দিও, ঠিক আছে? আপনাদের যন্ত্রণায় আমাদের গরিব মানুষের কোনো শান্তি নেই। তা নিয়ে আসেন যে। মাতবর সাহেব, ফরাদ মায়া তো অনেক বেশি বলে ফেললো। পালানোর গরু বুঝিস নাই, একটু মন খারাপ হইতেই পারে, ওটাই স্বাভাবিক। চুরে ঢেকে লালন পালন করছে। মাতবর সাহেব, বুদ্ধিটা কিন্তু এই কবিরই দিয়েছিল, ভালোই দিছিলি বুদ্ধিটা। আর পরবর্তীতে আপনি মারা যাওয়ার পর মাতবর কিন্তু আমি হব। এই তুই কি বলি? সিনেকাটাই আবার লাখ টাকার স্বপ্ন রেখো। আমিও আর মরবো না, মারবো না, হইতে পারবি না। চল একদম সাথে নিয়ে যাবি ওর গরুটা আনার জন্য, ঠিক আছে? একলা টানতে পারবি না। যাস, তুই চলে যা।